তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রাত্যহিক আসরে, প্রাত্যহিক আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতিদিন কিছুটা করে অংশ আমরা পাঠ করে চলেছি এবং আলোচনা করছি। আজকে আমরা রয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে সেই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে। সেখানে ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9ই ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে অন্তকালে ভগবানকে স্মরণ করে যারা দেহত্যাগ করেন, সেই মনুষ্য আত্মস্বরূপতা বা মুক্তিপ্রাপ্ত হয়। মৃত্যুকালে যদি কোনো দেবতা বা বিষয়বস্তু চিন্তা করতে করতে মানুষ দেহত্যাগ করে, সে সেই দেবতা বা বস্তুর স্বরূপতা প্রাপ্ত হবে। সমস্ত জীবন যে মানুষ বিষয় চিন্তা করে, শেষ সময় দেহত্যাগের কালে সেই চিন্তাই মনে উদয় হওয়া স্বাভাবিক। সেজন্য সমগ্র জীবন বিষয় চিন্তা না করে ঈশ্বর চিন্তা করার উপদেশ ভগবান দিচ্ছেন। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং ত্যাজত্বন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরৎ যুদ্ধ চ ময়ি অর্পিতমন বুদ্ধির্যো মামে বৈশ্যস্য সংশয়ম। হে কৌন্তেয়, অন্তকালে যে ব্যক্তি যে কোনো ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেইভাবে
তন্ময় চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হন। তাই বলি, সর্বদা সর্বাবস্থায় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, অর্থাৎ স্বধর্ম পালন রূপ যুদ্ধ করো। আমাতে মনোবুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চয়ই আমাকেই প্রাপ্ত হবে। ভগবান সম্মুখে শ্রীমদ্ ভাগবত গীতায় এই কথাগুলি বলেছেন। তাই যে কোনো উপায়ে সমস্ত কাজের মধ্যে তাতে মনটিকে স্থিত রাখা, তার থেকে বিচ্যুত হয়ে যে কাজ করা, সে কাজ কিন্তু কখনোই আমাদের বিষয় মুক্ত করতে পারবে না। সেই বিষয় চিন্তা আমাদেরকে জড়িয়ে ধরবে, আমরা আরো বেশি করে সেই কর্মবন্ধনে জড়িয়ে পড়ব এবং আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবো না। সেই কারণে সকাম কর্ম ত্যাগ করা, কর্মবন্ধন থেকে মুক্তি বা নিষ্কৃতির চেষ্টা করা, সেটিকেই তো নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষাবস্থা বলা হয়েছে। গীতায় ভগবান যেমন বলেছেন অন্যত্র, কর্মণাং অনারম্ভাৎ পুরুষ নৈষ্কর্মং ন অশ্নুতে সংন্যস্যানাৎ এবচ সিদ্ধিং ন সমধিগচ্ছতি। ন কর্মণামনারম্ভান নৈষ্কর্মং পুরুষোশ্নুতে ন চ সংন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব থেকে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। আবার কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধু কর্মত্যাগ করলে সিদ্ধাবস্থা হয় না। আজকে বিদ্যাসাগরের কথা ঠাকুরের মনে পড়ছে। কর্মের কথা আমরা সে কারণেই বারবার উল্লেখ করলাম, গীতা থেকেও আমরা বোঝবার চেষ্টা করলাম। ঠাকুর বলছেন আরো দু একবার বিদ্যাসাগরকে যদি দেখা যায় তাহলে খুব ভালো হয়, কারণ বিদ্যাসাগরের অন্তরে যে সোনা চাপা রয়েছে সেটি শ্রীরামকৃষ্ণ দেখতে পেয়েছেন। বিদ্যাসাগর স্বয়ং হয়তো জানেন না, তার অন্তরের খবরটি তার কাছে নেই। তিনি যে কর্ম করেন সেই কর্ম তিনি নিষ্কামভাবে করেন, তিনি যে কর্ম করেন সেই কর্মের কোনো তুলনা নেই। একথা শ্রীরামকৃষ্ণ অকপটে স্বীকার করেছেন, বারংবার বলেছেন। কিন্তু সেই কর্ম কেমন করে ঈশ্বরীয় কর্ম হয়ে উঠতে পারে, এই সৎ কাজগুলিকে কেমন করে ঈশ্বরীয় কর্মে পরিণত করতে হয়, সেটি শ্রীরামকৃষ্ণ জানেন, সেটি ঠাকুর জানেন। সাধারণ কাজ কেমন করে যজ্ঞ হয়ে উঠতে পারে, কেমন করে তপস্যা হয়ে উঠতে পারে, সেটি একমাত্র সাধক জানেন। তাই বলছেন ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। আগে জানা তাকে না জানলে সেই ইচ্ছাটি তো জাগে না। তাই আগে তাকে জানার প্রয়োজন। যতক্ষণ না তাকে জানা যায় ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসা যায় না। আর একবার তাকে ভালোবাসতে পারলে সমস্ত কর্ম তাতে আপনা আপনি সমর্পিত হয়ে যায়। এই ভাবটি শ্রীরামকৃষ্ণ চাইছেন, যেন মনে প্রাণে চাইছেন যে বিদ্যাসাগরের মধ্যেও যেন এই ভাবটি প্রতিফলিত হয়। বিদ্যাসাগরের এত সুন্দর হৃদয়, এত সুন্দর প্রাণ, এত মহৎ প্রাণ, সেটি যেন বৃথা না যায়। এটি বিদ্যাসাগরের জন্য শ্রীরামকৃষ্ণের প্রার্থনা, শ্রীরামকৃষ্ণের কামনা, শ্রীরামকৃষ্ণের ইচ্ছা। তাই তিনি আবার বিদ্যাসাগরের কাছে যেতে চাইছেন, আবার তার সঙ্গে
কথা বলতে চাইছেন। আমরা অবাক হয়ে যাই যে এত শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা কেন? মানুষের জন্য তার এত চিন্তা কেন? এত ভালোবাসা মানুষের প্রতি আমরা আর কারো মধ্যে কখনো দেখেছি বলে আমাদের স্মরণে আসে না। তাই শ্রীরামকৃষ্ণের সন্তানেরা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ যারা, তারাও অনেক সময় বলতেন, তিনি আমাদের যেমন করে ভালোবেসেছেন তেমন আমাদের নিজের মা বাবাও কখনো বাঁচতে পারেননি। কারণ তার ভালোবাসা নিঃস্বার্থ, তার ভালোবাসায় কখনো কোনো চাহিদা নেই। তাই সেই ভালোবাসার সঙ্গে জাগতিক ভালোবাসার কোনো তুলনা হয় না। এর পরের অংশ আমরা আবার পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার বলছেন, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। অপূর্ব একটি উপমার সাহায্যে শ্রীরামকৃষ্ণ আমাদের সেই বহু ঈপ্সিত, বহু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিতে চাইছেন। শান্তি, পিস। সারা পৃথিবী আজকে শান্তির পিছনে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত এই পৃথিবীতে রক্তক্ষয়, মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে। সকলে শান্তির সন্ধান করছে, কিন্তু শান্তির উপায় কারোর জানা নেই। অবতার আসেন শান্তির এই উপায়টিকে বলে দেওয়ার জন্য। আমরা শান্তি খুঁজছি বটে, কিন্তু শান্তি লাভের প্রকৃত উপায়টিকে আমরা আপন করে নিতে পারছি না। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। আর এই কামিনী কাঞ্চনের ঝড় তুফান আমাদের সারাটি জীবন ধরে প্লাবিত করছে, ঝঞ্ঝা বিধ্বস্ত করছে, আমাদের ক্লান্ত করছে, অবসন্ন করছে। আমরা আবার নতুন করে কামিনী কাঞ্চনের পিছনেই ছুটছি আর ছুটছি। তাই শান্তি কখনো আমরা পেয়ে উঠছি না। সাময়িক শান্তি পেলেও আবার একটা নতুন ঝড় এসে আমাদের সেই শান্তিকে চিরবিঘ্নিত করে যাচ্ছে, চিরবিধ্বস্ত করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ আমাদের সন্ধান দিচ্ছেন সেই শান্তির। বলছেন, উঠে পড়ে লাগতে হয় প্রথমটায়, তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না। সাধককে সাধন জীবনের প্রথমে একটু সাধনা করে নিতে হয়। একবার যদি অনুকূল হাওয়া বয়, একবার যদি ঈশ্বরীয় কৃপা লাভ করা যায়, একবার যদি তাকে ভালোবাসা যায়, একবার যদি তার জন্য ব্যাকুলতা জন্মায়, তাহলে আরাম করে বসে বাকি জীবন কাটানো যায়। আপনা আপনি মন তার পাদপদ্মে সেখানে পৌঁছে গেছে। সেখানে মন সমর্পিত হয়ে রয়েছে। আর মনকে নিয়ে ভয় নেই, আর কামিনী কাঞ্চনের দিকে মন চায় না। সেই অবস্থায় পৌঁছলে শান্তি লাভ করা যায়। কি অপূর্ব সহজ কথায় ঠাকুর আমাদের শান্তির কথা বলছেন। বিদ্যাসাগরের প্রসঙ্গে বলেছেন, এ কথা আমাদের সকলের জন্য, আমাদের সকলের বাঁচার উপায় যেন শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন। আমরা সংসারে বিধ্বস্ত হচ্ছি, কামিনী কাঞ্চনের পিছনে ছুটছি আর ক্লান্ত হচ্ছি, অবসন্ন হচ্ছি, তপ্ত হচ্ছি, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। বিপদ, শোক, তাপ আমাদের নাস্তানাবুদ করছে। উপায় দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই সংসারে কেমন করে থাকতে হয়, এই সংসারেই কেমন করে ঈশ্বরকে লাভ করতে হয়, কেমন করে আত্মতত্ত্ব আবিষ্কার করা যায়, সেই সন্ধান সহজ কথায় ঠাকুর আমাদের দিচ্ছেন। তাই তো তিনি অবতার, তাই তিনি আমাদের মাঝখানটিতে এসে দাঁড়িয়ে আমাদের
ঈশ্বরকে চিনে নিতে সহায়তা করছেন, আমাদের হাত ধরে সেই পরম স্থানে নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আজকের আলোচনায় আমরা এখানে ইতি টানব বন্ধু, কিন্তু এই আলোচনার রেশ আমাদের হৃদয় জুড়ে, আমাদের সারা দিনের সমস্ত কর্ম জুড়ে থেকে যাবে অনেকক্ষণ। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমরা আজকের আলোচনায় ইতি টানছি। আবার আপনাদের সঙ্গে আগামীকাল আমরা আসব, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে। प्राणाराम प्राणाराम प्राणाराम।